হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে যাচ্ছি বীজগাণিতিক রাশি সাধারণ গণিতের চ্যাপ্টার 3। তো এটি হচ্ছে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা কি আলোচনা করব? লিখেই রেখেছি, বেসিক আলোচনা করব। অর্থাৎ বীজগাণিতিক রাশি কি, বীজগাণিতিক রাশির সাথে চলক ধ্রুবকের সম্পর্ক কি, এগুলো বলতে কি বোঝায়, এরকম ছোট ছোট বেসিক যে জিনিসপাতি তোমাদের জানা প্রয়োজন এই চ্যাপ্টারে ঢোকার শুরুতেই আমরা সেটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো চলো ভাইয়া শুরু করি আজকের এই ক্লাস। সো প্রথমতই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ভাইয়া তুমি তো বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটি পড়বা। আসলে এই চ্যাপ্টারটি যে পড়বা, বীজগাণিতিক রাশি কি, আসলে বীজগাণিতিক রাশি কি এটা তুমি না জানলেও সামনের যে ম্যাথগুলো আমরা করব সেই ম্যাথগুলো তুমি পারবা। পরীক্ষায় যে সিকিউ আসবে সেটা তুমি পারবা। তবুও ভাই অ্যাটলিস্ট তো জানা উচিত যে আমি আসলে যে চ্যাপ্টারটা পড়তেছি সেটার মানেটা আসলে কি। তো বীজগাণিতিক রাশিটা আসলে কি, এটা যদি আমি বইয়ের ভাষায় না বলে একটু তোমাদের বোঝানোর সুবিধার্থে বিভিন্ন অ্যাঙ্গেল টানি বা বিভিন্ন প্রসঙ্গ টানি, তাহলে বোঝানোটা ইজি হবে। যেমন তোমরা হচ্ছে ভাইয়া এ বি সি এক্স, মানে এ বি সি ডি তোমরা তো পড়েছো তাই না? এ বি সি ডি এই জিনিসটা তোমরা জানো। তারপর 1 2 3 4 এই জিনিসটাও তোমরা জানো। তারপর হচ্ছে এই যে প্লাস মাইনাস এই জিনিসপাতিগুলো তোমরা জানো। তারপর হচ্ছে এর উপরে ধরো কিউব থাকে মানে পাওয়ার, এটা হয়তো তোমরা জানো। তো এই যে সংখ্যাগুলা বা এই যে যে জিনিসপাতিগুলো আমি এখানে লিখলাম, প্রথমত লিখেছি এ বি সি ডি, তারপরে 1 2 3, তারপরে প্লাস মাইনাস, তারপরে ধরো এর উপরে একটা পাওয়ার দিয়ে দিলাম, এর উপরে একটা জিনিস 3। তো এই জিনিসগুলো ব্যবহার করে আমরা যখন একটা অর্থবোধক লাইন তৈরি করি, অর্থবোধক একটা লাইন তৈরি করি এই এগুলার মিশ্রণে, তখন সেটাকে আমরা বীজগাণিতিক রাশি বলি। এটা আসলে বোঝানোর সুবিধার্থে বললাম। যেমন ধরো আমি বলি যে এগুলাকে মিশিয়ে, ধরো তুমি চাচ্ছ যে এগুলাকে মিশিয়ে ভাইয়া একটা বীজগাণিতিক রাশি তৈরি করেন, তো ওকে চলো তৈরি করি। ধরো এখান থেকে এ নিলাম, এখান থেকে প্লাস নিলাম, এখান থেকে বি নিলাম, এখান থেকে মাইনাস নিলাম, এখান থেকে ধরো সি নিলাম, সি এর উপরে ধরো এই অনুযায়ী একটা পাওয়ার দিয়ে দিলাম। তো এরকম ধরো এটাকে আমি একটা বীজগাণিতিক রাশি বলতে পারি। ওকে, বুঝতে পারছো? মানে আমাদের এই জিনিসপাতিগুলো নিয়ে আমরা হচ্ছে একটা অর্থবোধক লাইন যদি তৈরি করতে পারি, সেটাকে বলা হয় বীজগাণিতিক রাশি। সিম্পল হিসাব ভাইয়া, এ বি সি ডি এক্স ওয়াই জেড পি এক্স ওয়াই এই জিনিসপাতিগুলো নিয়ে আমাদের যেই লাইনগুলো থাকবে সেই লাইনগুলোকে আমরা বলবো বীজগাণিতিক রাশি। অ্যান্ড এই চ্যাপ্টারে এই যে বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশি নিয়ে আমাদের বেশ কিছু প্রবলেম থাকবে। যে এরকম ধরো এ বি সি ডি বা এক্স ওয়াই জেড বা পি এক্স ওয়াই জেড এরকম জিনিসপাতি থাকবে, দিয়ে বলবে যে এটা সমাধান করো, এখান থেকে এক্স বের করো, অথবা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এরকম আমাকে এরকম একটা লাইন দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে ম্যাথ করে করে সামনে আগাইতে হবে। ঠিক আছে, এটাই হলো বীজগাণিতিক রাশি। আশা করি তোমরা বুঝে গিয়েছো। এবার আমরা আলোচনা করব ভাইয়া চলক অ্যান্ড ধ্রুবক বলতে কি বোঝায়। এই যে একটু আগে তোমরা দেখলা যে এবিসি এক্স ওয়াই জেড, তারপর হলো 1 2 3, এইগুলার মধ্যে কোনটাকে তুমি চলক বলবা, কোনটাকে তুমি ধ্রুবক বলবা। যেমন ধরো এখানে আমি একটা বীজগাণিতিক রাশি লিখি সি। ধরো আমি এখানে একটা বীজগাণিতিক রাশি লিখলাম প্লাস প্লাস প্লাস, এটা ধরো প্লাস হলো, লাস্টে আরেকটা দিলাম 3। এই যে বীজগাণিতিক রাশি আমি একটা লিখলাম, এই বীজগাণিতিক রাশিতে কয়টা উপাদান আছে দেখো তো? কয়টা উপাদান আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা উপাদান প্লাস দিয়ে যুক্ত আছে, চারটা উপাদান প্লাস দিয়ে যুক্ত আছে এই বীজগাণিতিক রাশিটিতে। তো এখানে চলক এবং ধ্রুবকটা আসলে কোনটা, কোনটা চলক কোনটা ধ্রুবক? প্রথমত তোমাদেরকে বলি খুব সহজেই, ধরো মানে এক কথায় যদি বলতে চাই, চলক মানে হইলো যে চলতে পারে, যার স্বাধীনতা আছে, যে চলতে পারে যার স্বাধীনতা আছে সেই হচ্ছে চলক। আর ধ্রুবকটা কি? যার স্বাধীনতা নাই, যে সব জায়গায় যাইতে পারবে না, এটা হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, বা এর মান কখনো চেঞ্জ হয় না। উদাহরণ দিয়ে যদি বলি, ধরো এটা হইলো আমাদের একটা ঘর, এই ঘরটা হইলো প্রধানমন্ত্রীর ঘর। আর আরেকটা ঘর হইলো ধরো প্রধানমন্ত্রীর ওখানে যারা কাজ করে এমপ্লয়ি বা মন্ত্রীদের ঘর, এখানে বসে মিটিং করা হয়। তো এখন প্রধানমন্ত্রীর ঘরে সবাই কি যেতে পারবে? পারবে না। প্রধানমন্ত্রীর ঘরটা আসলে ফিক্সড, একজন প্রধানমন্ত্রীর জন্য এই ঘরটা ফিক্সড। তো যখন ফিক্সড চলে আসে যে এটার আসলে কোনো চেঞ্জ নাই, তখন এটাকে তোমরা বলবা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটাকে বলবা ধ্রুবক বা কনস্ট্যান্ট। বুঝতে পারছো? মানে নো চেঞ্জ, একটা জিনিসের চেঞ্জ করা সম্ভব না, সেটাই হলো ধ্রুবক। আর ধরো এই যে এই ঘরটা যেটা বললাম, এখানে অনেকে এসে মিটিং করতে পারে, সবাই আসতে পারে, সবার অ্যাক্সেস আছে, মানে ইচ্ছা মতো স্বাধীন, এটা হলো স্বাধীন ঘর। তো এই স্বাধীন ঘরটাকে তুমি বলতে পারো চলক, যে এখানে যে কেউ এসে বসতে পারে, যে কেউ এসে এই ঘরটাতে বসতে পারে। এটা একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝাইলাম। তো এখন এই রাশিটাতে আসলে কোনটা চলক কোনটা ধ্রুবক? যেমন এখানে তুমি লাস্টের যে অংশটা আছে 3, এই 3 কি আসলে চেঞ্জ করা সম্ভব?
3 এর মান তো ভাইয়া 3ই, এটা কি কোনোভাবে চেঞ্জ হবে? তার মানে এটা হলো ধ্রুবক, মানে ফিক্সড ভ্যালু, এটার ভ্যালুটা ফিক্সড, তুমি কখনোই এটাকে চেঞ্জ করতে পারবা না। অপরদিকে আমি যদি তোমাকে বলি যে সি, এই সি এর কোনো ভ্যালু কি আছে ভাইয়া? সি এর কোনো মান আছে? সি এর কোনো নির্দিষ্ট কিন্তু মান নাই, নির্দিষ্ট মান নাই, কিন্তু আমি চাইলে নির্দিষ্ট করে দিতে পারি। যেমন ধরো আমি বললাম সি এর মানটা হলো 3, সি এর মানটা যখন আমি 3 বলে দিলাম তখন সি হয়ে গেল আবার চলক, সরি ধ্রুবক, মানে সি এর ভ্যালুটা কনস্ট্যান্ট। কিন্তু আমি সি এর ভ্যালু কি শুধু 3 দিতে পারি? সি এর ভ্যালু আমি চাইলে কি, ধরো 3 এর পরিবর্তে আমি আরেকটা জায়গায় লিখলাম সি ইকুয়াল টু 4, আরেকটা জায়গায় লিখলাম 5, আরেকটা জায়গায় লিখলাম 6, আরেকটা জায়গায় লিখলাম -3। অর্থাৎ এই যে সিটা, এই সি এর মধ্যে তুমি এক এক সময় এক একটা মান দিতে পারতেছো। এজন্যই আমি বলতেছি এই সিটা হইলো চলক, মানে চলতে পারে। এর মাঝ এই সি এর ভিতরে ধরো সি হলো এই ঘরটা, তো এই সি হইলো চলক, এই ঘরে তুমি 3 কেও দিতে পারো, 4 কেও দিতে পারো, 5 কেও দিতে পারো, যে কোনো জিনিসকে তুমি এই সি এর ঘরে দিতে পারো। যেহেতু সি এর ঘরে যে কোনো কিছু তুমি দিতে পারো, এজন্য সি হইলো আমার চলক। আর যেহেতু এটা হইলো ধরো 3 এখানে ফিক্সড, এই 3 এর ঘরে তুমি আর কাউকে দিতে পারবে না, 3 মানে 3, তার মানে অর্থাৎ এই 3টা হইলো আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধরো আমি বলি যে সূর্যের ব্যাসার্ধ কত, কত পৃথিবীর ভর কত, এই যে পৃথিবীর ভর এটা কি আজকে একরকম কালকে আরেক রকম এরকম? পৃথিবীর ভরটা কি ভাই ফিক্সড না? তাহলে পৃথিবীর ভরটা হইলো আমার মানে ধ্রুবক বা চলক বা কনস্ট্যান্ট। কিন্তু আমি যদি বলি একটা অটো রিকশাওয়ালার ইনকাম, ইনকাম মানে প্রতিদিন সে কত টাকা জেনারেট করতে পারবে, সেটা কি ধ্রুবক না চলক? সেটা অবশ্যই চলক, কারণ কোনো দিন সে তার মানি ব্যাগে 100 টাকা ইনকাম করতে পারে, কোনোদিন তার মানি ব্যাগে 1000 টাকা ইনকাম করতে পারে। এই জন্য তুমি বলতে পারো কি ওইটা হইলো আমাদের অটোওয়ালার যে ইনকামটা, এই ইনকামটা হইলো চলক, যে কোনো সময় যে কোনো সংখ্যা আসতে পারে। আর পৃথিবীর যে ভরটা সেটা হলো আমাদের ফিক্সড। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, যেটা ফিক্সড, যেটার মান চেঞ্জ করা যাবে না, সেটা আমাদের ধ্রুবক, বা এটাকে ইংলিশে বলে কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল, এটা ইংলিশে এটাকে বলা হয় ভেরিয়েবল, আর এটা হলো চলক, চলতে পারে। তো আশা করি ভাইয়া ধ্রুবক এবং চলক কি তোমরা খুব সহজেই বুঝে গিয়েছো। তো এই ছিল এই ক্লাসটা। তো নেক্সট ক্লাস বা পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে এই যে বীজগাণিতিক রাশির যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা, এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে যে সূত্রগুলা লাগবে, প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বর্গের সূত্র, তারপরে আছে ঘনের সূত্র। তো এই যে বর্গ এবং ঘনের সূত্র আমরা শিখবো, তবে নেক্সট ক্লাসে আমরা শিখবো বর্গ সম্পর্কিত যে সূত্রগুলো আছে, কিভাবে মুখস্থ না করেও এই সূত্রগুলো মনে রাখা যায় সারা জীবনের জন্য, সেটাই দেখাবো নেক্সট ক্লাসে।